দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, শীতের সকাল, চারিদিকে কুয়াশা, একদম মিষ্টি রোদে দাঁড়ায় আছি ভিয়েতনাম 12 মাসি আইলি গাবডেস কাঁঠালের বাগান। এটা হলো শীতের মৌসুমে কাঁঠালগুলো কেমন ধরেছে আল্লাহর রহমতে। এই কাঁঠালটা কিন্তু এই ডিসেম্বর মাসে পেকে যাবে, এগুলো পাকবে। এই যে এটা পাকবে, এটা পাকবে। পুরা গাছটি যদি আমি অবজার্ভ করি উপর থেকে নিচ পর্যন্ত 50টি কাঁঠাল এই দিকে যদি আপনি নিয়ে আসেন, ক্যামেরাটি এই দিকে নিয়ে আসেন, প্রচুর কাঁঠাল ধরেছে। এদিকে আসেন, এই একটি গাছ, তাই না? আমাদের আরো গাছ আছে, আমরা পর্যায়ক্রমে গাছগুলো আপনাদের দেখাবো। এটা আমি একটু বসি, এই সাইডে বসি, এদিকে আমি এইদিকে বসি, এদিকে আসুন, এইদিকে একটু বসি। কারণ হলো গাছের নিচে কাঁঠাল, তাই না? এই কাঁঠালটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। তার ভিতরে প্রথম বৈশিষ্ট্য হলো গাছের গোড়া থেকে কাঁঠাল ধরতে হবে। আর কথা আছে যে সুন্দর জাত, গাভী গুণে বাচ্চা ভালো, গাভী ভালো বাচ্চা ভালো, গাভী ভালো না বাচ্চা ভালো না। এজন্য আপনার সঠিক জাতটি নির্বাচন করতে হবে, সঠিক সেলারের কাছ থেকে একটি গাছ ক্রয় করতে হবে। আমরা সবসময় চিন্তা করি অল্প টাকায় আমরা গাছ ক্রয় করব, অল্প টাকায় গাছ ক্রয় করলে সেই গাছটি কখনো ভালো হবে। আমি পরামর্শ দিব, আমার কাছে চারা আপনাদের নিতে হবে না, ভালো সেলারের কাছ থেকে জেনে শুনে একটি গাছ রোপণ করুন। এই যে এক মুঠা গাছে কাঁঠাল ধরেছে, পুরা গাছটা আমরা 30% কাঁঠালও রাখি নাই। বাকি কাঁঠালগুলো কেটে দেওয়ার পরে এই কাঁঠালগুলো আমাদের সাইজ আপ হয়েছে। বাকি কাঁঠাল রাখলে গাছটির বয়স অল্প, এই জন্য গাছটির আকারে চেকন দেখেন, কাঁঠাল দেখেন আল্লাহর রহমতে পুরা কাঁঠালে ভরে আছে একেবারে মটকা পর্যন্ত। গাছের মাথা বা মটকা যেটাই বলেন, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শুধুই কাঁঠাল। তাই নেপালিয়ান বলেছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। আর আমি বলি, সঠিক একটি জাত রোপণ করুন, এইভাবে কাঁঠাল খান। আমাদের বাংলাদেশের মানুষকে এই শীতের সময় জাতীয় ফলটি উপহার দেন। আমরা পরবর্তী গাছগুলো দেখাবো। দর্শক চলুন পরবর্তী, ওখানে ওখানটা সূর্য। দর্শক, আরেকটি গাছে আমরা এলাম, ছোট্ট গাছ, এটা একদম জুনিয়র গাছ আমাদের। এই যে এখান থেকে ধরেছে পুরা গাছটি, এখানে দেখেন প্রচুর কাঁঠাল ধরেছে মাটি পর্যন্ত। আমরা পরবর্তী গাছগুলো দেখাই যাবো। এই গাছ যেটা আমরা কিছু কাঁঠাল রেখেছি, অল্প কিছু। এই গাছটা রেখে আমরা কি করেছি, দেখেন অল্প কিছু কাঁঠাল আছে। আচ্ছা, এইদিকে আসেন, একটি গাছ, এই যে এটা সুন্দর, পুরা গাছটিতে টুকা কাঁঠাল ধরে আছে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আমি এই গাছটিতে আসি, আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি থোকা, দেখুন 5-6টি কাঁঠাল, একটি থোকা, আলহামদুলিল্লাহ। এই সুন্দর সুন্দর কাঁঠাল, এটা ঘুরে দেখান দর্শকদেরকে। প্রচুর কাঁঠাল ধরেছে, এই যে বড় ছোট মিলে পুরা কাঁঠাল, 12 মাসি কাঁঠাল, 8 দিন, 8 দিন। মানে এই একটি গাছ, এদিক দেখান, হ্যাঁ দেখেন দর্শকদেরকে, এই একটি গাছ, আলহামদুলিল্লাহ। এই যে কাঁঠাল ধরে আছে, পুরা গাছটিতে কাঁঠাল ধরে আছে। শীতের সময় দর্শক, ডিসেম্বর মাস, চুয়াডাঙ্গা জেলা কাঁপছে শীতে। এই যে শীতে কাঁপবে না চুয়াডাঙ্গা জেলা, এরপর থেকে কোনো শীতে কাঁপাকাঁপি নাই। কাঁঠাল খাবে চুয়াডাঙ্গায় যারা আছে, কাঁপাকাঁপি শেষ, কাঁপাকাঁপির দিন শেষ। কাঁঠাল খাবে, লেপসরা ঘুমায় যাবে এই শীতে, শুধু কাঁঠাল খাবে। প্রচুর কাঁঠাল ধরেছে, প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, আল্লাহ দিয়েছে কাঁঠাল। দর্শক।